আজকে বিকেলে নুরাজের নানু নুরাজের জন্য তার বার্থডে গিফট হিসেবে একটা আস্ত মুরগি নিয়ে আসছে। এখন বার্থডে গিফট পেয়ে তো আমার ছেলে খুব খুশি, বাট আমার প্রচন্ড প্যারা হয়ে গেছে বিকজ আর এখন হচ্ছে কিছু থালি বাসন জমা ছিল, এগুলো ক্লিন করতেছি। অনেক টায়ার্ড, অনেক বেশি টায়ার্ড। এই মানুষের লাইফ এরকম হন আর অশিক্ষিত হন, যেতেই হন না কেন ঘরের কাজ আপনাকে সারতেই হবে। কারণ এখন রাত্রি বাজে 10:30 আর আমার এখন চিকেন দিয়ে তাকে এত রাতে ফ্রাই করে দিতে হবে। তো যাই হোক, আমি ঝটপট কাজে লেগে গেলাম। প্রথমে চিকেনগুলোকে ভালো করে কেটে ধুয়ে তারপরে এই যে প্রসেসিং করতেছি। এখানে সয়া সস, তারপর হচ্ছে তোমার টমেটো কেচাপ, তারপর রসুন বাটা, মরিচ বাটা, যা যা লাগে আর কি সব কিছু দিয়ে মিক্সড করে সবশেষে একটু লেবু দিয়ে এটাকে ম্যারিনেট করে আমার কিছুক্ষণ রাখতে হবে। কিছুক্ষণ না, যত বেশি রাখবে তত চিকেনটার স্বাদটা ভালো হবে। তো আমি যেহেতু তাড়াতাড়ি খাবে ওরা, মানে নুরাজের বাবা, তো আমি খুব একটা বেশি সময় রাখতে পারিনি, 1 ঘন্টার মতো রেখেছিলাম। তো এই তো ভালো করে মাখাচ্ছি। আর অবশ্যই চিকেনের মাঝখানে তোমার ক্যাচআপ করে নিতে হবে, না হলে কিন্তু মাংসটার ভেতরে মশলা ঢুকবে না। আর ভিডিওতে তোমরা দেখতে পেলে যে আমি কিভাবে মশলাটা ভালো করে মাখালাম। আর একটা বলের মধ্যে ময়দা, মরিচের গুঁড়ো আর কিছু কর্নফ্লাওয়ার একসাথে মিক্সড করে একটা বলের মধ্যে আমি আলাদা করে রেখে দিলাম, যাতে চিকেনটা যখন ভাজবো তখন যে কোটটা ইউজ করি, তো আমি কোটটা এটা দিয়েই বানাবো। তো সেটাও তোমাদের দেখাবো আস্তে আস্তে। তো এটা ভালো করে মিক্স করলাম। মরিচের গুঁড়াটা তোমাদের প্রয়োজন মতো নিবা, যে ঝাল বেশি পছন্দ করে একটু বেশি দিবা, আর যদি ঝাল কম খাও তাহলে সেই ক্ষেত্রে একটু অবশ্যই কম দিবা, নাও দিতে পারো। একদমই যদি কোনো বাচ্চা ঝাল খেতেই পারে না তাহলে দেওয়ার দরকার নেই। আর এখানে একটা বলের মধ্যে পানি নিয়েছি, আর এই যে আমার চিকেনটা ম্যারিনেট করা ছিল সেটা, আর এই যে তোমাদের একটু আগে দেখালাম যে কোট করার জন্য ময়দা নিয়েছি সেটা। তো 3টা আমি পাশাপাশি রেখেছি এজন্য যে আমি এখন এটা কিভাবে ফ্রাই করব সেটাই দেখাবো। তো এইটা তো 1 ঘন্টা আমি ম্যারিনেট করা শেষ। দেখছো প্রত্যেকটা মাংসে কিন্তু অনেক অনেক বেশি করে ক্যাচআপ করেছি আমি। তো এই তো সুন্দর করে হচ্ছে প্রথমে একবার কোটটা মিশিয়ে ঠান্ডা পানিতে মানে মিশিয়ে তারপরে আবার সেই কোটটা ভালো করে চেপে চেপে নিবে, যাতে যখন ফ্রাই করবে তখন যেন পুরো চিকেনের মধ্যে কোটটা খুব সুন্দর করে থাকে। আমি এই জিনিসটা আগে মানে একদমই পারতাম না, ঠিক আছে, আমি একবার করে দিতাম। এই ঠান্ডা পানিতে যে ভিজাইতে হয় সেই জিনিসটা আমার আসলে জানা ছিল না। যাই হোক, এরপরে আমি যখন থেকে শিখেছি এবং কি আমার চিকেনটা এখন খুব সুন্দর হয়। আসলে প্রত্যেকটা জিনিসই মানে কিছু নিয়ম কানুন থাকে, ঠিক আছে, তো সেটা যদি প্রপারলি না জানা যায় তাহলে কিন্তু ওই জিনিসটা ঠিক ওইটা হয় না। আমি আগে ভাবতাম যে ঠিক আছে বাচ্চা মানুষ খাবে করে দিচ্ছি, বাট পরে দেখলাম যে না, কোটটা কেন আমার মানে ভালো হচ্ছে না। আমার মেরিনেট করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু কোটটার বেলায় আমি দেখতাম যে মানে কোনো একটা ঝামেলা হচ্ছে। তারপর আমি একদিন ইউটিউব দেখে ভালো করে দেখে নিলাম যে রেস্টুরেন্টের মধ্যে যেভাবে করে সেটা হচ্ছে কোটটাকে আবার ভিজে আবার হচ্ছে এটাকে ভালো করে চেপে চেপে তারপর হচ্ছে তেল দিতে হয়। আর এদিকে কিন্তু আমার তেল কথা বলতে বলতে গরম হয়ে গেছে, আর আমি এখন চিকেনটা ভালো করে ছেড়ে মানে এক্সট্রা কোটগুলো ছেড়ে তারপর তেলে দিয়ে দিলাম। আর তখন যে প্রত্যেকটা চিকেন আমি কোট করে করে রেখেছি, এখন শুধুমাত্র তেলে একটার পর একটা দিয়ে যাব, ঠিক আছে। তো এবার থাইটাও দিয়ে দিলাম। অ্যান্ড আজকের চিকেনটা আসলে অনেক ভালো হয়েছিল। নুরাজ বাবুর টেস্ট অনেক ভালো, সে ভালো না হলে একদমই ভালো বলে না, অনেক দুষ্ট ছেলে। আর এই ফাঁকে আমি কিছু কাজ ছেড়ে আসি, আমার চিকেনটা গরম হতে থাক। আর এখন হচ্ছে কিছু থালি বাসন জমা ছিল, এগুলো ক্লিন করতেছি। তো কী করবো, আজকে আমি অনেক টায়ার্ড, অনেক বেশি টায়ার্ড, বাট মেয়ে মানুষের লাইফ এরকমই। শিক্ষিত হন আর অশিক্ষিত হন, যেতেই হন না কেন ঘরের কাজ আপনাকে সারতেই হবে। হাত ধুয়ে নিলাম হচ্ছে। তো কিছু এগুলো করতে করতে কিছু থালি বাসন জমে গেছিলো, সেগুলো ধুয়ে নিলাম, ক্লিন করে নিলাম। আর এদিকে কিন্তু আমার চিকেনটা দেখো একদমই প্রায় মচমচে হয়ে আসছে, বাট আরেকটা লেয়ার যাবে, এটা আমি এখন নামাবো, ঠিক আছে।
চিকেন ভাজি করতে আমার খুব ভালো লাগে, কারণ এটা একদমই মানে আমার নন স্টিকের ফ্রাই প্যান আছে, বাট না ফ্রাই প্যানে চাইতে কড়াইয়ে ভাজলে হয় কি কড়াইয়ের মধ্যে তেলটা খুব সুন্দর করে মানে একদম গর্তভাবে থাকে, তো এই জন্য মানে ফ্রাইটা ভালো হয় আমার মনে হয় যা। তো এই দেখো আমার চিকেনের কালার কিন্তু বেশ ভালো আসছে, অ্যান্ড সিরিয়াসলি এটা খেতে অনেকটাই ভালো হয়েছিল। আমি যদিও একদমই পছন্দ করি না, বাট কেন জানি কালকে আম্মু বলতেছিল তুমি একটু টেস্ট করে দেখো ভালো হয়েছে, পরে আম্মুর কথাই বললাম যে ঠিক আছে একটা ছোটো দেখে দাও, পরে খেলাম, পরে আম্মু তো অনেক বেশি প্রশংসা করছে কালকে, সত্যি অনেক বেশি প্রশংসা করছে। তো এই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে। আমরা কিন্তু বাইরে সবাই কম বেশি চিকেন বা যে কোনো ধরনের খাবারই খেয়ে থাকি, কিন্তু বাসায় রান্না করে সেটা রিভিউ পাওয়াটা কিন্তু অনেক বেশি মজার। আমার মনে হয় আমার সাথে তোমরা সবাই একমত হবে, কারণ বাসায় কিছু রান্না করবো আর সেটা ফ্যামিলি সবাই খাবে কিংবা প্রশংসা করবে, সেটার আলাদা একটা টেস্ট। আর এই দেখো আমার হাতের কী অবস্থা, কি করবো বলো, মানে কাজ করব আর তার মধ্যে এই টাইপের একটা কাজ আর হাতের এই অবস্থা, না এটা তো হতেই পারে না। তো যাই হোক, আমার এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, টাটা।